আসসালামু আলাইকুম গাইস। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এই গরমে অনেক আম মাখা খাওয়ার ক্রেভিংস উঠলো, সো আমরা চলে গেলাম। কারণ আম মাখা করতে হলে তো আগে আমটা পেরে নিতে হবে, তাই না? গাছটা অনেক উঁচু ছিল, যে কারণে আমরা লাঠি দিয়েও পারতে পারছিলাম না। তারপরে আমাদের গ্রামের কয়েকটা ছেলে ছিল, গোসল করতেছিল, ওদেরকে আমরা ডাকতে চলে গেলাম। এটা আমাদের নদীর পাড়। এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে এই নদীটা। আমরা এখন ওদের ডেকে নেব। এই তো ওদের ডাকতে গেলাম এবং আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখানে আমরা কতই না গোসল করেছি, সবাই অনেক মজা করেছি, ওদের মতোই করেছি। ওরা যেরকম লাফাচ্ছে এইগুলো দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল একদম। এই তো দেখছি ওরা কতগুলো একসাথে নেমেছে। এই গরমে এই নদীর পানিতে গোসল করতে পারলে একদম প্রশান্তি লেগে যেত মনে। এই তো আমি একটু পানি ধরলাম, অনেক ঠান্ডা ছিল পানি, মনে হচ্ছিল এখন গোসল করে ফেলে। এই তো ওরা একটু দুষ্টামি করে স্লো মোশন করে নিল। অনেক মজা করে আমরা যখন সবাই একসাথে হই, বিয়ে হয়ে গেলে আসলে যখন সবাই একসাথে বাবার বাসায় আসি তখন অনেক মজা করা হয়। তো আমরা আজকে আম মাখা করছি, ঘুরছি ফিরছি, এটাই তো অনেক আনন্দ। আর বড় হয়ে গেলে তো এটা আর আমরা পাবো না, তাই না? তাই আমরা মনে করি আমরা এখনই একটু মজা করে নিই, আর তো পাবো না এরকম মজা করতে, তাই একটু মজা করে নিই এখনই। এবার আমরা চলে যাব। একজনকে পেয়ে গেছি, আমাদের এক ছোট ভাই, ওকে গাছে উঠিয়ে দিলাম। ও তো একবারেই চলে গেল গাছে। আমরা তো দেখে অবাক, এত তাড়াতাড়ি করে গাছে উঠতে পারতেছে, তাই আমরা তো কখনোই পারতাম না এটা। গাছটা অনেক উঁচু, আমরা লাঠি দিয়েও পারতে পারতেছিলাম না। তারপরে ওকে ডেকে নিয়ে আসলাম, দেখলেন তো। এবার উঠে অনেকগুলো আম পেড়ে দেবে আমাদের। এত গরম আজকে, গরমে আম মাখা খেতে খুবই ভালো লেগেছে। আম মাখার সাথে সাথে আমরা আমের জুসও করে নিয়েছি। দেখেন কত রোদ। এই তো আম পেড়ে নিচ্ছে একটা একটা করে, অনেকগুলো আমি পেড়ে নিয়েছি। আমি একটু আবার ভিডিও করে নিলাম আমের। এই তো দেখতে পাচ্ছেন এক ঝুড়ি আম পেড়ে নিলাম। তারপরে একটু মজা করে এই ছাগলগুলো ভিডিও করে নিলাম। এই তো এখন আমরা আমগুলো ছুঁড়ে নিচ্ছি। অনেকগুলো আম ছুঁড়তে অনেক সময় লেগে গিয়েছিল, এতগুলো আম। তারপরে দুষ্টুমি করে আবার একটু স্লো মোশন করে নিলাম আমগুলোর। আমরা বলে একসাথে বলে যে দুষ্টামি করি, অনেক দুষ্টামি করি, মজা করি, ভালোই লাগে। আমাদের ছোটবেলার সেই কথাগুলো মনে পড়ে যায় আমরা যখন সবাই একসাথে হই। এই তো আমাদের আমগুলো এখন ধুয়ে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন স্লাইস করে নেবো, কারণ এতগুলো আম তো আর শুধু মাথা খাওয়া যায় না, তাই না? তাই একটু শরবত করে নিলাম। আর এই যে এগুলো এখন মাখা করার জন্য গ্রেট করে নিচ্ছি, এরপর মাখা করে নেব এগুলো। এই তো অনেকগুলো মরিচ দিয়েছি, গরমে ঝাল ঝাল টক খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন লবণ, মরিচ আর কাসুন্দি দিয়ে আমরা মেখে নিয়েছি আমগুলা। আমার হাত এত জ্বলতেছিল এই মরিচগুলা নেড়ে। তারপরে ভালো করে চটকে মেখে নিলাম আমগুলো। একদম অনেক টক ছিল আমগুলা, টক ঝাল খেতে অনেক ভালোই লাগতেছিল এই গরমে। আপনারাও চাইলেও ট্রাই করতে পারেন, এই আম মাখাটা চাইলেও ট্রাই করতে পারেন। আমরা এই গরমে খেলে একদম শরীরটা মনে হয় ঠান্ডা হয়ে যায়। এই আম মাখা আর কাঁচা আমের শরবত, এই দুটো খেলে মনে হয় শরীর একদম ঠান্ডা হয়ে গেল। এই তো দেখতে পাচ্ছেন এখন আমরা আমের শরবতটা করে নেব। আমরা এতে দিয়েছি কাঁচা আম, কাসুন্দি, 2টা মরিচ এবং লবণ আর চিনি। এই তো এর মাঝে আমরা আবার একটু দুষ্টামি করে নিলাম। এখন আমরা এই যে গ্লাসে ঢেলে নিচ্ছি আমের শরবত। এত ভালো লেগেছে,
এত শান্তির একটা খাবার খেলেই পুরো মন ভরে যায়। আমার এখনো মুখে পানি এসে পড়েছে এই ভিডিওটা এডিট করতে করতে। এত প্রশান্তির একটা জিনিস খেলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা একবার ট্রাই করবেন, বাসায় দেখবেন। আমরা তো পুরো এক জগ 4 জন মিলে খেয়ে ফেলেছি, এত ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চাইলে এগুলো ট্রাই করতে পারেন।